ফেনীর বন্যা পরিস্থিতি সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা এই মুহূর্তে এসেছি ফেনীর মিজান রোডের একটা বহুতল ভবনে। পুরো ফেনী জেলার বন্যার পরবর্তী পরিস্থিতি খুবই নাজুক। আমরা গণমাধ্যম কর্মীরা ফেনীর 6টা উপজেলা ঘুরে এসে এখন এই মুহূর্তে শহরের মিজান রোডের বহুতল ভবনে দাঁড়িয়ে আছি। তবে ফেনী শহরে যান চলাচল কিছুটা স্বাভাবিক আছে, বিদ্যুৎ প্রায় নেই, পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, তবে শহরের কয়েকটা জায়গায় বিদ্যুৎ সংযোগ আছে। পুরো জেলা প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে যে ফেনীতে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে, তবে ত্রাণ সামগ্রীর সুস্থ ব্যবস্থাপনার অভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে মানুষ খাবার পাচ্ছে না, শিশু খাদ্যের অনেক অভাব রয়েছে। পর্যাপ্ত পরিমাণ শিশু খাদ্য না থাকায় হুমকির মধ্যে আছে ফেনীর বন্যা কবলিত অঞ্চলের শিশুরা। তার মধ্যে বয়স্কদেরও বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দেখা দিচ্ছে। স্বেচ্ছাসেবকেরা যে যার জায়গায় চলে গেছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে, তবে সুস্থ কোনো ডিস্ট্রিবিউশন ব্যবস্থা না থাকায় এ ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। আমরা গণমাধ্যম কর্মীরা স্তরে স্তরে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকের এখন হাহাকার যে খাদ্য খাদ্য খাদ্য। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে সুপ্রিয় প্রাণীর অভাব বেশি, কারণ সুপ্রিয় প্রাণী কোথাও নেই বললেই চলে। এবং কি ফেনীতে নাকি যতটুকু শোনা যাচ্ছে যে ফেনী ছাগলাইয়া ফুলগাজী পশুরামে লাশের গন্ধও পাওয়া যাচ্ছে। জানি না কতটুকু সেটা সত্য, তবে কিছু কিছু লাশ বিভিন্ন জায়গায় ভেসে উঠতেও দেখা যাচ্ছে। গতকালকেও লাল ফুলে লাশ ভেসে উঠছে। আমরা যতটুকু প্রাপ্ত তথ্য মতো জেনেছি এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখেছি। এই ছিল ফেনী থেকে সর্বশেষ আপডেট। আলাউদ্দিন সবুজ, রাজধানী টেলিভিশন।